একটা ছায়ামূর্তি জানালার রড ধরে দাঁড়িয়ে আছে। চেহারাটা অস্পষ্ট, মুখটা অন্ধকারে ঢাকা, মাথা কুঁজু, তবে চোখ দুটো জ্বলছে রক্ত লাল আগুনের মতো। কে কে ওখানে? কোনো উত্তর নেই। বিজন আবার জিজ্ঞাসা করল, কে কে ওখানে? এত রাতে কে ওইখানে? আবারও কোনো উত্তর এলো না সেই দিক থেকে। বিজন এক পা করে এগিয়ে গেল জানালার দিকে, আর সেদিকে এগোতেই এক ঝটকায় ছায়াটা সরে যায় জানালা থেকে। কোনো শব্দ নেই, শুধু জানালার কপাট হালকা দুলছে। বিজন গিয়ে দেখল বাইরে কোথাও কেউ নেই, শুধুই অন্ধকার। কিন্তু জানালার রডের উপর কারোর রক্ত হাতের ছাপ, যেন কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সকাল হতেই সবাই এসে ভিড় জমিয়েছে শ্মশান ধারে সেই কুঠিরে, যেখানে কাল রাতে ডোম মারা গেছে। কেউ দরজা খুলতে সাহস পাচ্ছে না। সবাই যেন কিছু একটা দেখে ভয়ে পিছিয়ে আসছে। কিরে, কি হলো? এইখানে দাঁড়িয়ে থাকবি নাকি এখনো? দরজাটা খোল, ভিতরে চল। মরাটা যে বাসি হয়ে গেল। ও খুড়ো, আমি দরজা খুলতে পারবো না, তুমি দরজা খোলো। কেন রে, কি হলো? এই দেখো, এইখানে এত রক্ত এলো কি করে? সর্বনাশ করেছে। নিশ্চয়ই ভেতরে কোনো শিয়ালের দল ঢুকেছে। ইস, কি সর্বনাশটাই না হলো! তাড়াতাড়ি দরজা খোল। সবাই ভাবল মরাটা সারা রাত পড়েছিল, আর সেই সুযোগে শেয়ালের দল ঘরে প্রবেশ করেছে, আর হয়তো শরীরটা ছিঁড়ে খেয়েছে। কিন্তু সবাই যখন দরজা খুলে ভিতরে গেল, তখন সকলে নির্বাক হয়ে গেল। চৌদাল ফাঁকা, ঘরের দরজাটা এখনো বাইরে থেকে বন্ধ, কিন্তু ডোমের দেহ নেই।